চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার দেওয়া অস্ত্রের মাধ্যমেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েলে সফল হচ্ছে ইরান? পারমাণবিক অস্ত্রধারী তিন দেশের কাছ থেকে কোন ধরনের সামরিক রসদ পাচ্ছে তেহরান? স্থলবাহিনী দিয়ে ইরানকে দমনের ষড়যন্ত্র করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেমে পড়বে রাশিয়ার চেচেন আর্মি, এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। আর মিসাইল দিয়ে ইহুদিবাদীদের বুকে কাঁপুনি ধরাতে ইরানকে জোরদার সাহায্য করছে উত্তর কোরিয়া, এমন অভিযোগ পশ্চিমা বিশ্লেষকদের। এদিকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় রসদ দিয়ে যুদ্ধের ময়দানে ইরানের সামনে সাহায্যের হাত বাড়িয়েছে পারমাণবিক অস্ত্রধারী আরেক দেশ চীন। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে কি তাহলে একা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইহুদিবাদীদের উস্কানিতে পা দিয়ে ইরানের বিরুদ্ধে হঠাৎ করেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র, যার নেপথ্যে রয়েছে ইসরায়েল ও মার্কিন প্রশাসনের গভীর ষড়যন্ত্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বহুকাল ধরেই গর্জন দিয়ে আসছে ইরান, আর সেই গর্জনকে মাটিচাপা দিতে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগ করেও যেন কুলকিনারা পাচ্ছে না ইহুদিবাদীরা। যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিকে যখন ধ্বংস করতে প্রায় ব্যর্থ যুক্তরাষ্ট্র ইসরায়েল, তখন ভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকে মার্কিন প্রশাসন। আর সেই ষড়যন্ত্রের ছকে স্থান পেয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্থল অভিযান চালানোর বিষয়টি। তবে এই তথ্য জানতে পেরে একটুকুও সময়ক্ষেপণ করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু রমজান কাদিরভ। তার অনুগত চেচেন বাহিনী ইরানের পক্ষে যুদ্ধের ময়দানে লড়ার শপথ নিয়েছে। বিশ্লেষকদের দাবি, রমজান কাদিরভের এই বাহিনীতে রয়েছে কমপক্ষে 50,000 চৌকস সেনা। ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশটির শাসন ব্যবস্থাকে স্থিতিশীল করতে আরও নানান ধরনের পদক্ষেপ নিয়েছে পুতিনের দেশটি। তাই তো পশ্চিমা গোয়েন্দারা সম্প্রতি জানিয়েছে ইরানের কাছে আত্মঘাতী ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, যা দিয়ে যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা জোরদার করবে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আরেক তথ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘুম যেন কেড়ে নিয়েছে। সেই তথ্য থেকে জানা গেছে যে ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ইরানে পাঠিয়েছে চীন। শুধু তাই নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠেও ভেসে উঠেছে তার দেশকে ঘিরে রাশিয়া ও চীনের সহযোগিতার বিষয়টি। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, খুব ভালো সহযোগিতাই রাশিয়া ও চীনের কাছ থেকে পাচ্ছে ইরান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্যদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি উত্তর কোরিয়ার সাহায্যেই গড়ে উঠেছে, এমন দাবি করে রোগ অ্যালাইজ দ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন ইরান অ্যান্ড নর্থ কোরিয়া বইয়ের লেখক ব্রুস বেকটল বলেছেন, দিয়েগো গার্সিয়ায় সম্প্রতি মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরান ছুড়েছিল মুসুদান মডেলের মিসাইল, যা উত্তর কোরিয়ার তৈরি। 2005 সালে এই মডেলের প্রায় 19টি ক্ষেপণাস্ত্র কিম জং উনের দেশটির কাছ থেকে কিনেছিল ইরান। সে সময় থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে শক্তিশালী করার কাজে জড়িত রয়েছে উত্তর কোরিয়া। এছাড়াও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে ইরান যে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে, তা মূলত QIAM প্রযুক্তির উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে, যা উত্তর কোরিয়ার সহায়তায় তৈরি করেছে ইরান। এমনটি জানিয়ে ব্রুস বেকটল আরও বলেন, ইরানের নতুন শাহাব 3 মডেলের ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার নোডং মিসাইলের প্রায় হুবহু নকল। তার দাবি, 1990-এর দশকে ইরানের কাছে প্রায় 190টি নোডং মিসাইল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি মিসাইল তৈরি করতে পিয়ংইয়ং এর সাথে একটি চুক্তিও করেছে তেহরান, এমনটাও জানান মার্কিনী ওই লেখক। কিন্তু নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ইরান কি কেবলমাত্র মিত্র দেশগুলোর উপর নির্ভরশীল?
যুদ্ধ শুরুর আগে পশ্চিমা বিশ্লেষকরা জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের কাছে, যা দেশটির বিজ্ঞানীরা বহুদিন ধরেই তৈরি করেছে। এমনকি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সম্প্রতি দাবি করেছিল যে যুদ্ধের ময়দানে তেহরান যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে সেগুলোর বেশিরভাগই এক যুগ আগের তৈরি করা। ইরানের সামরিক ভাণ্ডারে মজুদ আছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের শক্তিশালী বহর। এবার কি সত্যি পুরো ইরান উড়িয়ে দেওয়ার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র, নাকি এটি কেবলই ভয় দেখানোর কৌশল? ঠিক 48 ঘন্টার এক চূড়ান্ত আল্টিমেটাম, আর সেই সময়সীমার মধ্যেই চুক্তিতে রাজি না হলে সম্পূর্ণ ধ্বংস, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই এক বাক্যেই যেন নতুন করে আগুন জ্বলে উঠেছে মধ্যপ্রাচ্যে। ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, সময় আর সপ্তাহে নয়, গোনা হচ্ছে দিনে। তার ভাষায়, ইরান ইতোমধ্যেই তছনছ হয়ে গেছে, আর প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হবে। প্রশ্ন উঠছে, এটি কি কূটনৈতিক চাপ নাকি আসন্ন সামরিক অভিযানের ইঙ্গিত? ট্রাম্পের বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে আসে হুমকির মাত্রা। তিনি বলেন, ইরানকে প্রতিদিন নতুন করে অবকাঠামো বানাতে হচ্ছে, সেতু থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র, সবকিছু। অর্থাৎ লক্ষ্যবস্তু হচ্ছে শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক অবকাঠামো, যা আন্তর্জাতিক আইন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তৈরি করছে বড় ধরনের উদ্বেগ। এই উত্তেজনার পেছনে রয়েছে হরমুজ প্রণালী। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তাদের সাফ কথা, যেসব দেশের সঙ্গে হামলাকারীদের সম্পর্ক আছে তাদের কোনো জাহাজ এই পথে চলতে পারবে না। JBS হোল্ডিংস লিমিটেড। ফলাফল, বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে এখন ব্যারেল প্রতি $110 ছাড়িয়েছে। শুধু ইউরোপ বা এশিয়া নয়, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। ফলে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এই চাপে এখন রূপ নিয়েছে সরাসরি হুমকিতে। ট্রাম্প একাধিকবার সময়সীমা বেঁধে দিয়েছেন। সর্বশেষ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করে বলেন, মঙ্গলবার রাত 8টা, যেন একটি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একই দিনে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও কঠোর বার্তা দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান কিছু না করলে তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না। অর্থাৎ সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে পুরো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্যের যুগ কি সত্যি শেষ হতে যাচ্ছে? হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের সাম্প্রতিক ঘোষণা যেন সেই প্রশ্নই ছুড়ে দিয়েছে বিশ্ব রাজনীতির কেন্দ্রে। ইরানের এক বার্তা এখন কাঁপছে আন্তর্জাতিক অঙ্গন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা সরাসরি জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে অপরিবর্তনীয় কৌশলগত পরিবর্তন ইতোমধ্যেই ঘটে গেছে। তাদের ভাষায়, এই জলপথ আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। সম্প্রতি এক বিবৃতিতে IRGC জানায়, এই আন্তর্জাতিক নৌপথে বিদেশি আধিপত্যের যুগ শেষ। অর্থাৎ এতদিন যেভাবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার প্রভাব বিস্তার করেছে তা এখন আর সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে এই পরিবর্তন বাস্তবায়ন করতে চায়? এর উত্তরও দিয়েছে তেহরান। তারা বলছে, পারস্য উপসাগরে গড়ে তোলা হচ্ছে একটি নতুন স্থানীয় নিরাপত্তা কাঠামো, যেখানে বাইরের শক্তি নয় বরং উপকূলীয় দেশগুলোই নিরাপত্তার দায়িত্ব নেবে। এই পরিকল্পনার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে নৌবাহিনীর মোতায়েন, যুক্ত করা হচ্ছে আধুনিক নজরদারি প্রযুক্তি, পাশাপাশি তৈরি করা হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা। অর্থাৎ কোনো ধরনের হস্তক্ষেপ বা চ্যালেঞ্জ এলেই তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত থাকতে চাইছে ইরান। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই বাড়ছে উত্তেজনা। সামরিক কর্মকর্তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি এই নতুন বাস্তবতাকে চ্যালেঞ্জ করে তাহলে জবাব হবে দ্রুত এবং কঠোর। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও কম আক্রমণাত্মক নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে। এমনকি তিনি ইরানের জন্য নরক নামিয়ে আনার কথাও উল্লেখ করেছেন। তার দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হতে পারে সেই হামলা।
সেই উত্তেজনার মাঝেই সামনে এসেছে আরও বড় একটি সতর্কবার্তা। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হলে শুধু হরমুজ নয়, বাব আল মানদেব প্রণালী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ সংকটটি শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক বাণিজ্যের শিরায়। JBS Holdings Limited. এদিকে ইরানের পার্লামেন্টেও নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। একটি খসড়া বিলে প্রস্তাব করা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ট্রানজিট ফি আরোপ করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমনকি যেসব দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা সমর্থন করে তাদের জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আনা হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগবে, কারণ বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। ইতিমধ্যেই তেলের দাম বাড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। একদিকে ইরানের কৌশলগত পাল্টা অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি। এর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানে যোগ দিল এবার নতুন এক খেলোয়াড়। না, এই খেলোয়াড় সরাসরি সৈন্য নয়, বরং তথ্য। আর সেই তথ্যের উৎস হিসেবে উঠে আসছে চীনের বেসরকারি প্রযুক্তি কোম্পানিগুলো। তাহলে কি চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে? ইরানে যুদ্ধ শুরুর মাত্র 5 মাসের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একের পর এক চমকপ্রদ তথ্য। কোথায় আছে মার্কিন সামরিক ঘাঁটি, কোন পথে এগোচ্ছে বিমানবাহী রণতরী, এমনকি তেহরানে হামলার প্রস্তুতিতে কোন যুদ্ধ বিমান কোথায় মোতায়েন, সবকিছুই যেন হঠাৎ করে উন্মুক্ত হয়ে যায়। এই তথ্যগুলোর উৎস খুঁজতে গিয়ে সামনে আসে এক নতুন বাস্তবতা। চীনের দ্রুত বিকাশমান একটি ডেটা মার্কেট, যেখানে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা আর ওপেন সোর্স তথ্য ব্যবহার করে তৈরি করছে গোয়েন্দা বিশ্লেষণ, যা কিনে নিচ্ছে বিভিন্ন পক্ষ। বিশ্লেষকদের মতে এই কোম্পানিগুলোর কিছু সরাসরি না হলেও পরোক্ষভাবে চীনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। অর্থাৎ এটি শুধু ব্যবসা নয়, এটি একটি কৌশল। গত 5 বছরে চীনের সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন কৌশলের আওতায় গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানগুলো, যেখানে বেসরকারি প্রযুক্তিকে ধীরে ধীরে সামরিক শক্তির অংশে পরিণত করা হচ্ছে। আর ইরান যুদ্ধ যেন তাদের জন্য হয়ে উঠছে বাস্তব পরীক্ষার মঞ্চ। এই প্রেক্ষাপটে উঠে আসে একটি নাম, মিজার্ভেশন। 2021 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি পশ্চিমা ও চীনা ডেটা একত্র করে এআই দিয়ে বিশ্লেষণ চালায়। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির কার্যক্রম, নৌবাহিনীর চলাচল, এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান পর্যন্ত শনাক্ত করতে সক্ষম তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরি শুরুর আগেই তারা শনাক্ত করেছিল মার্কিন বাহিনীর বড় ধরনের সমাবেশ, বিশেষ করে 2টি বিমানবাহী রণতরী বহরের অগ্রযাত্রা, যা যুদ্ধের আগে বড় ধরনের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হয়। শুধু তাই নয়, তারা ইসরায়েলের অভদা এয়ারবেস, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস এবং কাতারের আল উদেইদ এয়ারবেসে মোতায়েন করা মার্কিন যুদ্ধ বিমানের সংখ্যা ও ধরন নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করে। আরেকটি প্রতিষ্ঠান জিং আন টেকনোলজি দাবি করেছে তারা নাকি মার্কিন B-2A স্পিরিট স্টেলথ বোমারু বিমানের মধ্যে যোগাযোগ রেকর্ড করতে পেরেছে। যদিও পরে সেই তথ্য মুছে ফেলা হয়, তবুও এই দাবি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইরানকে দুর্বার গতিতে সাহায্য করছে চীন। প্রশ্ন উঠেছে, ইরানের মিসাইল ভান্ডারকে শক্তিশালী করতে চীন কি সত্যি সাহায্যের হাত বাড়িয়েছে? কারণ মার্কিন বিশ্লেষকদের দাবি, যুদ্ধের মাঝেই ইরানের উদ্দেশ্যে 5টি জাহাজ পাঠিয়েছে চীন সরকার, যাতে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও জ্বালানি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতেও ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে
বেইজিং। কিন্তু ইহুদিবাদীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরানকে সাহায্য পাঠাতে সফল হচ্ছে চীন? প্রশ্ন হলো, প্রয়োজনীয় এই রসদগুলো দিয়ে কতগুলো মিসাইল তৈরি করতে পারবে ইরান? টানা 1 মাসেরও বেশি সময় যাবৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তুমুল গতিতেই লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। ইহুদিবাদীদের যেন দম ফেলবার জন্য একটুকুও সময় দিচ্ছে না তেহরান। ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে কাঁপিয়ে তুলছে ইরান, যার কারণে পশ্চিমাদের মাঝে প্রশ্ন উঠেছে যে ইরানের সামরিক ভাণ্ডারে আর কতগুলো মিসাইল রয়েছে, আর সেগুলো দিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে তেহরান? সম্প্রতি মার্কিন গোয়েন্দারা জানিয়েছে ইরানের প্রায় অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষতই আছে, যেগুলোর মধ্যে দেশটির ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, যা দিয়ে হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের জাহাজগুলোর বিরুদ্ধে ব্যাপক হুমকি তৈরি করতে পারবে তেহরান, এমন দাবি মার্কিন গোয়েন্দাদের। যদিও যুদ্ধ শুরুর আগেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি দাবি করেছিল যে ইহুদিবাদীদের বিরুদ্ধে টানা 6 মাস যাবৎ তুমুল যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে তেহরানের। এদিকে ইহুদিবাদীদের চিন্তার মাত্রা বাড়িয়ে তুলেছে 1945 নামের মার্কিনী একটি থিঙ্ক ট্যাঙ্ক। এ প্রসঙ্গে সংস্থাটির গবেষকদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে দেশটিকে সরাসরি সাহায্য করছে চীন। এজন্য সাম্প্রতিক সময়ে অন্তত 5 জাহাজ ভর্তি মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ তেহরানের কাছে পাঠিয়েছে বেইজিং, মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব শক্তিশালী করতেই এমন পদক্ষেপ নিচ্ছে চীন। যদিও এ কাজের জন্য কিছুটা চালাকির পথ বেছে নিয়েছে বেইজিং। এক্ষেত্রে চীন সরকার সরাসরি জড়িত না থেকে কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে ইরানের কাছে মিসাইল তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে। শুধু তাই নয়, দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য সোডিয়াম পারক্লোরেডের এই চালানগুলো বহনকারী জাহাজ ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন গ্রুপের সাথে সংশ্লিষ্ট, যাদের বিরুদ্ধে 2021 সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক 1945-এর। কিন্তু এই সাহায্যের বিনিময়ে ইরানের কাছ থেকে কিভাবে লাভবান হচ্ছে চীন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে শক্তিশালী করতে দেশটির কাছে বহুদিন ধরেই রাসায়নিক পদার্থ সরবরাহ করে আসছে চীন, আর এর বিনিময়ে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি তুলনামূলক কম দামে ইরানের জ্বালানি তেল ক্রয় করছে বেইজিং, এমনটাই ধারণা বিশ্লেষকদের। ইরানের ভেতরে এবার নতুন টার্গেটে ইসরায়েল, আর সেটি শুধু সামরিক ঘাঁটি নয়, বরং সরাসরি জ্বালানি অবকাঠামো। এই হামলা কি কেবল সময়ের অপেক্ষা? বিশ্বজুড়ে যখন চলমান সংঘাতকে কেন্দ্র করে জ্বালানি তেলের হাহাকার, তখন এমন হামলার হুমকি নতুন করে সংঘাতের উত্তেজনাকে বাড়িয়ে তোলে শতগুণ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। ইসরায়েল নাকি ইতোমধ্যেই ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত, কিন্তু সেই চূড়ান্ত পদক্ষেপের আগে তারা অপেক্ষা করছে একটি সংকেতের। কি সেই সংকেত? আর তা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এই হামলা যদি হয় তাহলে তা আগামী 1 সপ্তাহের মধ্যেই ঘটতে পারে, অর্থাৎ খুব বেশি সময় নেই। পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, জ্বালানি স্থাপনা কেন? কারণ এটি ইরানের অর্থনীতির মূল শিরা। তেল ও গ্যাস, এই দুই শক্তির ওপর দাঁড়িয়ে আছে দেশটির অর্থনৈতিক শক্তি। এই জায়গায় আঘাত মানে শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও ইরানকে অচল করে দেওয়ার চেষ্টা।
কিন্তু এই পুরো হিসেবের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতোমধ্যেই ইরানকে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে নরক নেমে আসবে ইরানের ওপর। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, মাত্র 48 ঘন্টা। এর মধ্যে সিদ্ধান্ত না এলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই হুমকির পেছনে রয়েছে আরও বড় এক কৌশল। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হবে ভয়াবহ অস্থিরতা, আর সেটি এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। তবে ঘটনাপ্রবাহ এখানেই থেমে নেই। প্রথমে ট্রাম্প 48 ঘন্টার হুমকি দিলেও পরে তিনি জানান ইরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে। এমনকি সম্ভাব্য হামলা 5 দিনের জন্য স্থগিত করা হয়, কিন্তু তারপর আবার সময়সীমা বাড়ানো হয়। নতুন ডেডলাইন মঙ্গলবার। যেন এক ধরনের মানসিক চাপ তৈরি করা হচ্ছে, যেখানে প্রতিটি ঘন্টা ইরানের জন্য আরো ভারী হয়ে উঠছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে তেহরান কিন্তু একেবারেই নতি স্বীকার করেনি। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল আম্বিয়া স্পষ্ট ভাষায় ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে। জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেছেন, এই ধরনের হুমকি একটি অসহায় আবদার এবং বিবেচনাহীন কাজ। আর এই মন্তব্য স্পষ্ট করে দেয় ইরান পিছিয়ে আসার কোনো ইঙ্গিতই দিচ্ছে না।